আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই যে গোল্ড যে শর্ট টার্মের জন্য কিছুটা ডাউন হচ্ছে, এই ডাউন ট্রেন্ড কি এখানেই শেষ করবে? নাকি এখান থেকে আবারও বুলিশ ট্রেন্ড শুরু করবে অথবা এই লেভেলটা ক্রস করে ডাউন হবে? কোন দিকে থাকাটা আমাদের জন্য নিরাপদ হবে? বায়ের দিকে থাকবো নাকি সেলের দিকে থাকবো? ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা যদি শুরুতেই ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে খুব একটা গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না, তার মানে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। কিন্তু আসলে বর্তমানে ইকোনমিক ডেটাও মার্কেটে খুব বেশি প্রভাব রাখতে পারতেছে না। এখানে মূলত মার্কেটটা মুভমেন্ট হচ্ছে হলো শুল্ক নীতি এবং ভূ রাজনীতির উপরেই নির্ভর করে বড় ধরনের মুভমেন্টগুলো হচ্ছে। তো রিসেন্টলি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের উপরে শুল্ক আরোপ করা হয়েছে এবং সেই শুল্ক স্থগিত করা হয়েছে বেশ কিছু দিনের জন্য। তো এই শুল্ক স্থগিত করার পর থেকেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাণিজ্য যুদ্ধের যে একটা বাণিজ্য যুদ্ধ কমার একটা লক্ষণ দেখা যাচ্ছে, সেই হিসেবে মূলত এই ডাউন ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 24 ঘন্টা হয়ে যাচ্ছে যে গোল্ড এখানে আসছে ডাউন হয়ে 3288 এই লেভেলে এসে প্রাইস এখানেই সাস্টেন করছে। এশিয়া সেশনে কিছুটা বুলিশ হওয়ার চেষ্টা করলেও প্রাইস কিন্তু উপরে সাস্টেন করতে পারেনি, আবারও এটা এই নিচের দিকেই নেমে আসতেছে। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সেলিং প্রেশারটা বেশ ভালোই মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকের দিনে অবশ্যই সেলের দিকে থাকার পরামর্শ দিব। বেশ কিছু পয়েন্ট থেকে সেল খুঁজতে পারেন, সেটা হচ্ছে যে আমি এখানে আপনাদেরকে এই পয়েন্টগুলো নোট করে দেওয়ার চেষ্টা করছি। এখানে যদি আমরা দেখি তাহলে অলরেডি 2টা সুইং পয়েন্ট আমরা পেয়ে গেছি। এইবার যদি কোনো কারণে এটা এই ট্রেন্ড লাইনকে টেস্ট করে তাহলে আরেকটা সুইং পয়েন্ট পেয়ে যাব। সেক্ষেত্রে ডাউন হলে সবথেকে বেস্ট হবে। অর্থাৎ যদি আমরা এই ট্রেন্ড লাইন থেকে সেল নিতে পারি তাহলে বড় ধরনের একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরও কিছু জায়গা থেকে আমরা আজকের দিনে সেল পজিশন পেতে পারি। আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি। যেমন সকালে এই দিকটা থেকে প্রাইস রিজেকশন পেয়েছিল, সেই হিসেবে আমরা যদি পুনরায় প্রাইসটাকে 3313-15 দিকে পেয়ে যাই, এখান থেকে সেল নিতে পারি। এটা যদি ড্র ডাউন করে আরও একটা সেল 3328 দিক থেকে আমরা নিতে পারি। আর এই যে লেভেলটা 3288, এখানে এসে প্রায় যদি আবারও এই যে এই দিকটায় যেমন রিজেকশন দিয়েছিল, রিজেকশন দেয়, তাহলে পুনরায় আবারও কিছুটা বাউন্স করবে। সেক্ষেত্রে 3313 দিকে প্রাইস আবারও উঠে যেতে পারে। তো সেই হিসাবে এই দিকটায় আসলে বাই নিতে পারেন এই দিকটায়। আর এখান থেকে যদি বাই নেন, স্টপ লসটা হচ্ছে এখানে রাখতে পারেন। আর এখানে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে এখানে আসলে সাথে সাথেই এখানে প্রাইসটা হচ্ছে 3288 আশেপাশে বাই নিতে পারেন। তবে দেখবেন যে এখানে রিজেকশন পাচ্ছে কিনা, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে আর কি, আমি যেটা সবসময় সব ভিডিওতে বলে থাকি। স্টপ লসটা 3275-এর আশেপাশে রাখবেন। আর যদি কোনো কারণে 3280, এই যে 3280 ক্রস করে ফেলে তাহলে অর্থাৎ এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস অনেক বেশি ডাউন হবে, 3240-50-এর দিকে নেমে আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে শর্ট টার্ম ট্রেডিং প্ল্যান। আপনারা এখান থেকে বাই এবং সেল পয়েন্টগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনাদের চার্টে নোট করে রাখতে পারেন। এই সমস্ত পয়েন্ট থেকে আজকে আপনারা বাই এবং সেলের চিন্তাভাবনা করতে পারেন। তো পরবর্তীতে শুল্ক নীতি কিংবা ভূ রাজনৈতিক সাইড থেকে যদি কোনো নিউজ আসে তাহলে তো সেটা ভিন্ন ব্যাপার, সাথে সাথে আমাদের প্ল্যানিং চেঞ্জ করতে হবে। তবে আপাতত আমরা এই সেটআপটা ফলো করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।